কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন, কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন। ভালো করে কোরআন পড়া তৌফিক হয় না, আর সুন্নতি খুতবাটা ভালো করে পড়তে পারছে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। তাদের দেওবন্দি আকীদার যত আলেম আছে সবগুলোকে নিয়ে আসেন। আহলে হাদিসের একটা মাসলা রাখেন, আমি একাই থাকবো, ওরা দেওবন্দকে ভারত থেকে তুলে নিয়ে আসেন, তাও আমার কোনো সমস্যা নাই। ভারতে আর দিন প্রচার করে কাজ হচ্ছে না, বাংলাদেশে এসেই প্রচার করতে হবে, তাও কোরআন তেলাওয়াতও সহি না, শুদ্ধ না। সে বড় বড় আলেম মুফতিদেরকে বাহাসের জন্য ডাকতেছে। এই কাগজটা কোথায় এখন? বাম হাতের উপরে এখন কোথায়? সহিহ বুখারীর বাংলা পড়ে নিজের মন মতো ফতোয়া দিয়ে দিল, সহিহ মুসলিমের বাংলা অনুবাদ করে নিজের মন মতো ফতোয়া দিয়ে দিল। পৃথিবীতে যত বাতিল এবং ভ্রান্ত ফেরকা আবির্ভাব ঘটেছে, সেটা খারিজি হোক, মুতাজিলা হোক, শিয়া হোক, যত বাতিল এবং ভ্রান্ত ফেরকা আবির্ভাব ঘটেছে তার অন্যতম কারণ হচ্ছে নিজের মন মতো কোরআন এবং হাদিস বুঝতে চাওয়া। কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন। এরা এক লাইন আরবি পড়তে পারে না, এক লাইন। সমাজ আমাদের আজীব সমাজ, মাদানি বসে আছে, বড় বড় ওলামারা বসে আছে, আর একটা ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দিয়ে বসে আছে স্টেজে। তাদের দেওবন্দি আকীদার যত আলেম আছে সবগুলোকে নিয়ে আসেন। আহলে হাদিসের একটা মাসলা রাখেন, আমি একাই থাকবো, ওরা দেওবন্দকে ভারত থেকে তুলে নিয়ে আসেন, তাও আমার কোনো সমস্যা নাই। কোরআন পড়তে পারেন না, আয়াত নম্বর দিয়ে হাদিসের নম্বর দিয়ে স্টেজ মাতিয়ে চলে গেলেন। আজ ইউটিউবে, ফেসবুকে, গুগলে, সোশ্যাল মিডিয়ায় শত শত শেখ বার হয়েছে যারা হাদিস নম্বর দিয়ে কথা বলে, আল্লাহর কসম হাদিস পড়তে পারে না, আয়াত নম্বর দিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করতে পারে না। ওরা শেখ নয়, ওরা আলিম নয়, ওরা সমাজকে ধোঁকা দিচ্ছে।